আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ এত কিছু অর্জন করেন? হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ, হ্যাপিনেস, আর বেশিরভাগ মানুষ তা পারেন না। বহু প্রচেষ্টার পরেও তারা তা অর্জন করতে পারেন না, অর্জন করতে ব্যর্থ হন। এর পেছনে গোপন রহস্য কি আছে? আমি সেই গোপন রহস্য আপনাদের সাথে শেয়ার করব। আর দুটো জিনিস শেয়ার করব, যে দুটো জিনিস আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আসবে। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনি আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ রইল, যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, অন্যের জীবনে ভ্যালু অ্যাড করুন। চলুন এবার ভিডিওতে যাই। দুটো কি এমন জিনিস যে দুটো জিনিস সত্যি জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আনতে পারে? হ্যাঁ, দুটো জিনিস, কেবলমাত্র দুটো জিনিস যা আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আনতে পারে। তার প্রথমটি হলো আপনার মন। আপনার মন হলো সেই ইঞ্জিন, যে ইঞ্জিন আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস, আপনার ক্রিয়াকলাপ, আপনার ক্রিয়েটিভিটি সব কিছু পরিচালনা করে। এই সব কিছু আপনার মন থেকে সৃষ্টি হয়, আপনার মানসিক শক্তির যোগান দেয়। যে মানসিক শক্তিতে আজ একটি পাবিহীন মহিলা হিমালয় পর্বতের চূড়ায় উঠতে পেরেছেন, যে মানসিক চিন্তার ফলে বা যে চিন্তা শক্তির ফলে মানুষ আজ চাঁদে পাড়িয়ে দিচ্ছেন, সেই চিন্তা শক্তি যা আপনার মন দ্বারা সৃষ্টি হয়, যা আপনার মনের মধ্যেই আছে। আপনার মনের তো সেই আবেগ আছে, যে আবেগ দ্বারা তাড়িত হয়ে মানুষ আজ মহাকাশে পাড়ি দিচ্ছেন। এই সব কিছু আপনার মধ্যে আছে। আর দ্বিতীয়টি হলো সময়। হ্যাঁ, সময় মহামূল্যবান। এই সময় যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, সেই সময় আপনি এই সময়কে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনার মনের যদি সমন্বয় গড়ে তুলতে পারেন, তাহলে এই দুইয়ের শক্তিশালী সমন্বয় আপনার জীবনকে সফলতার দিকে দ্রুত পরিচালিত করতে পারে, আপনাকে সফলতার পথ দেখাতে পারে। আমাদের মন আমাদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনার মনকে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যাঁ, সময়কে হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু এই সময়ের মধ্যে আপনি নিজেকে কিভাবে পরিচালনা করবেন, নিজে কিভাবে এই সময়কে ব্যবহার করবেন, সেটা আপনি নির্ধারণ করতে পারেন। আপনি সেটাকে পরিচালিত করতে পারেন। আর এই দুইয়ের শক্তিশালী সমন্বয়ই একমাত্র উপায় যেখানে আপনাকে ম্যাসিভ সাকসেস বা আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আনতে পারে। সফল মানুষেরা এমন বেশি কিচ্ছু করেন না, খালি এই দুটো জিনিসকে তারা সঠিকভাবে ব্যবহার করেন: নিজের মনকে, নিজের চিন্তা শক্তিকে, নিজের ক্রিয়েটিভিটিকে। আর এই সময় যে 24 ঘন্টা আপনার জন্যও বরাদ্দ, আমার জন্যও বরাদ্দ, বিল গেটসের জন্যও বরাদ্দ, সেই 24 ঘন্টা সময়কে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তা তারা খুব ভালোভাবে জানেন, বোঝেন। তো আপনিও যদি এই দুটো জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে শেখেন, ডেফিনেটলি আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আসবে কি না? নিশ্চয়ই আসবে। তো কিভাবে এই দুটোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন? প্রথম আমি সময় নিয়ে বলি। দেখুন, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে গেলে আপনাকে ডেইলি রুটিন বানাতে হবে। আর ডেইলি রুটিনের গুরুত্বপূর্ণ। এখানে আপনি মাসিক রুটিন বানালেন বা আপনি বছরের একটা রুটিন বানিয়ে নিলেন, তাতে আপনি বারবার ফেল হবেন। প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন বানান, অর্থাৎ আগামীকাল আপনি কি করবেন সেটা আজকে নির্ধারণ করুন। কারণ আপনি যদি না জানেন যে আগামী 1 ঘন্টায় কি করবেন, সেই 1 ঘন্টা আপনার জীবন থেকে বৃথা যাবে। আর আপনি যদি না জানেন যে আগামী 1 সপ্তাহ কি করবেন, তাহলে সেই আগামী 1 সপ্তাহ আপনার জীবন থেকে বৃথা চলে যাবে। আর আপনি বুঝতেও পারবেন না আপনার জীবনের মহামূল্যবান সময় কখন বেরিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন ঠিক করুন। আজকে ঠিক করুন আগামীকাল কি করবেন এবং সেগুলোকে স্ট্রাকচার ওয়েতে করে নিন। এটা ১। ২ নম্বর হচ্ছে, যে সমস্ত জিনিস আপনার জীবন থেকে সময়কে খেয়ে নিচ্ছে, আপনার জীবন থেকে সময়কে নিয়ে নিচ্ছে, সেই জিনিসগুলোকে
অ্যাভয়েড করুন। একদম সেই সমস্ত জিনিসে নিজেকে ইনভেস্ট করবেন না, নিজের সময়কে, মহামূল্যবান সময়কে ইনভেস্ট করবেন না। সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করেন তবেই কিন্তু আপনার দ্রুত বৃদ্ধি হবে, আপনি দ্রুত গ্রো করবেন, আর সেটাই আপনার জীবনের বড় সাফল্য। তো দেখুন, তাহলে প্রথম কি বললাম, সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য স্ট্রাকচার ওয়েতে রুটিন বানান। আগামীকাল কি করবেন তার একটা স্ট্রাকচার বানিয়ে নিন। সেখানে আর্জেন্ট, ইম্পর্টেন্ট সব কাজ আলাদা আলাদা করে লিখে টাইম শিডিউলে ফেলে দিন, যাতে আপনার মনে থাকে এবং সেই কাজগুলোকে সঠিকভাবে আপনি সম্পন্ন করতে পারেন। দ্বিতীয়ত বললাম সময় অপচয়। যে সমস্ত জিনিস বা নেগেটিভ কন্টেন্ট কনজিউম, এই সমস্ত কিছুতে সময় একদম ইনভেস্ট করবেন না, কারণ সময়টা আপনার জীবনের জন্য মূল্যবান। আপনার সময় আপনাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, তাই এটাকে বেকার কাজে ব্যবহার করবেন না। এই দুটো জিনিসই আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখাবে। আর নেক্সট হলো মন। আমাদের মনকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, মনকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে যেটা প্রথম দরকার, নিজের সাথে যে কমিউনিকেট করছেন, অর্থাৎ সেলফ টক, নিজের সাথে যে কথাবার্তা বলছেন, প্রথম এটাকে চেঞ্জ করুন। বাইরে থেকে কে কি বললো তাতে ম্যাটার করে না খুব একটা, কিন্তু আপনি আপনার সঙ্গে সারাদিন কি কথা বলছেন সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আপনার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার জন্য, আপনার নিউরোলজিকে, নিউরোপ্লাস্টিসিটি গঠন করার জন্য। তাই নিজের সাথে কথাবার্তা সঠিকভাবে বলুন, সঠিক কথাবার্তা বলুন। দেখুন, আপনি যদি বলেন যে এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনার মাইন্ড সেটাকেই ম্যানিফেস্ট করার কাজে ব্যস্ত থাকবে। আর আপনি যদি বলেন হ্যাঁ এটা আমি পারবো, তাহলে দেখবেন একদিন, দুদিন, 3 দিন হলো না, কিন্তু আপনার মাইন্ড ঠিক আপনাকে পথ দেখাবে কিভাবে সেটা করা সম্ভব হবে। তো আমাদের মাইন্ড এভাবেই প্রোগ্রামিং হয়, তার জন্য বেশ কিছু জিনিসকে অ্যাডপ্ট করতে হবে তা কিন্তু নয়, খুব সিম্পল জিনিস অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমটি হলো আপনি নিজের সাথে সেলফ টক বদলান, নিজের সাথে যে কথাবার্তা বলেন সেটা বদলান। আর দ্বিতীয়ত হলো আপনি চিন্তা করুন যে আপনি কোন সময়টা আপনার নিজের জন্য রাখবেন। একটু সময় রাখুন সারাদিনে, 1 ঘন্টা, 8 ঘন্টা, 20 মিনিট, একটু সময় নিজের সাথে, নিজের মনের সাথে কাটান। তবেই আপনার মন শান্ত হবে, তবেই আপনি আপনার নিজের মনকে পরিচালনা করতে পারবেন, বুঝতে পারবেন। নিজের মনকে বোঝার জন্য, নিজের চিন্তা শক্তিকে পরিচালনা করার জন্য নিজেকে, নিজের জন্য সময় রাখুন। সব কিছু করছেন কিন্তু নিজের জন্য সময় রাখেননি। একটু সময় নিজেকে দিন, নিজের মনকে শান্ত করার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য। এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট হলো আপনি 3 নম্বর পয়েন্ট হলো আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আগামী 1 ঘন্টাতে আমি কি ক্রিয়েটিভ কাজ করব, কি ক্রিয়েটিভ চিন্তা করব, কি ক্রিয়েটিভ কাজ করব, আর নিজেকে সেই ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখুন। বেশিরভাগ মানুষ কি করছেন দেখুন একবার, বেশিরভাগ মানুষ নিজেকে মোবাইল, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রাখছেন, সেখানে ক্রিয়েটিভিটি কম, ক্রিয়েটিভিটির দিকে তারা ফোকাস করছেন না, সেখানেও নেগেটিভ কন্টেন্ট কনজিউম করছেন। তো তার পরিবর্তে সেখানেই না হয় নিজকে নিয়োজিত করুন, কিন্তু ক্রিয়েটিভ কিছু দেখুন যেখানে আপনাকে পজিটিভ ডাইরেকশন দিতে পারে, সেই সমস্ত কন্টেন্ট কনজিউম করুন। যেখানে আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা দিতে পারে, মানসিক শক্তি যোগাতে পারে, সেই দিকে ফোকাস করুন। তাহলেই কিন্তু আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আসতে পারে এবং আপনি আপনার মন এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো এই যেগুলো আমি শেয়ার করলাম এগুলো করুন, আর আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড করবে। যদি ভ্যালু অ্যাড করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওই আমি নিয়ে আসি লাইফ সম্বন্ধে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।